সন্দেশখালীর বিদ্রোহ বিক্ষোভ দেখে সাহসী হচ্ছে মন। আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসছে ক্ষোভের লাভা। শাসক নেতাদের অত্যাচার শুধুমাত্র সন্দেশখালীতেই আটকে নেই, এই বাংলার বুকে রয়েছে আরও বদ্ধভূমি। সন্দেশখালীর লজ্জা কোচবিহারে। অভিযোগ, পিঠে বানানোর নামে রাতে পার্টি অফিসে তলব করা হচ্ছে। সাড়া না দিলেই জুটত মার, বাড়ি ভাঙচুর, টাকা লুট। TV9 বাংলার ক্যামেরার সামনে এবার ক্ষোভ উগরে দিয়েছেন মহিলারা। লাঠি ঝাঁটা হাতে রণংদেহী সন্দেশখালীর দুর্গারা। এতদিন মুখ বুঝে নিপীড়ন হয়েছেন, আর নয় অন্যায়। দেওয়ালে পিঠ থেকে গেলে জবাবটা কিভাবে দিতে হয় দেখিয়ে দিয়েছেন। শয়ে শয়ে মহিলা সন্দেশখালীর রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। তৃণমূল নেতা শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে তুলেছেন শারীরিক নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ। সন্দেশখালীর লজ্জা এবার কোচবিহারেও। সন্দেশখালীর মহিলারাই যেন তাদের সাহস জুগিয়েছেন। তৃণমূল নেতার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছে দিনহাটার বুড়িরহাট। অভিযোগ, পিঠে বানানোর নামে রাতে পার্টি অফিসে তলব, সাড়া না দেওয়ায় বাড়ি ভাঙচুর, টাকা লুট। শাসক নেতার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কোচবিহারের বুড়িহাটার মহিলাদের। থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত কয়েকদিন ধরেই বেশ কিছু বাড়িতে ভাঙচুর হয়েছে। বাড়ির গৃহকর্ত্রী রয়েছেন, তার কাছ থেকেই শুনবো ঘটনাটা। স্ত্রী 12টায় আমাকে পিঠে বানাইতে ওদের অফিসে ডাকে। নিশ্চয় ওদের খারাপ মতলব ছিল, আমি রাজি হইনি দেখি। তারপরে রাত্রি 9টায় এসে আমার বাড়িতে ভাঙচুর করে। আমি আত্মভয়ে আমার মাথায় বন্দুক ঠুকে, মানুষের মুখে শোনা পুলিশ সঙ্গেই ছিল, তার কারণে ওরা গুন্ডা বাহিনীরা সাহস পেয়েছে। টিএমসির হারমাত বাহিনী এখন আসে আমার বাড়ি ঢুকছে, ঘর আসি দেখি ঘরটর ভাঙিয়া চুরমার করছে। মুখ খুলেছেন আরো 2 নির্যাতিতা, যাদের দাবি শাসক নেতার দাবি মতো টাকা না দেওয়ায় ঘরে ঢুকে তাদের শ্লীলতাহানি করা হয়। মানে আমার সাথে খারাপ ব্যবহার করছে, ধর্ষণ করার চেষ্টা করে। আগে একটা চর মারে, তারপর আমার বউকে যা ধরছে, হাতে ধরে বিছানার মধ্যে ফেলাই দিয়েছে। ফেলাই দিয়ে ধস্তাধস্তি যখন শুরু করছে, তখন আমি দেখছি ভাবসা অন্যরকম। আমি পরে চাবি দিয়ে দিয়েছি সুকেজের চাবি দিয়ে দিলাম, 50,000 টাকা নিয়ে চলে গেল। এগুলো আমাদের টিএমসির নেতা পঞ্চায়েত। যে দরজা ভেঙে ভিতরে ঢুকছে, আসে আমার স্বামীকে পায় নাই, তাই আমাকে মারধর করছে আর কি। মহিলার অভিযোগে তোলপাড় কোচবিহার। বিজেপি ইতিমধ্যেই সেই মহিলা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে। যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে যাওয়া, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। যে অভ্যাসের কারণে আজকে সন্দেশখালী সৃষ্টি হয়েছে, যে অভ্যাসের কারণে আজকে হাওড়ার পাঁচলা সৃষ্টি হয়েছে, সেই একই অভ্যাসের কারণে উদয়ন বাবুর মতন মন্ত্রীরা প্রথমেই ঘটনাটা খতিয়ে দেখার বদলে আগেই যিনি অভিযোগ করছেন তার উপরে রেড়ে করে দৌড়তে শুরু করেন। সন্দেশখালীকে সামনে রেখে এখন নতুন পিঠে খায় কাহিনী বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে। বেশ কিছু ঘটনার সাক্ষী হলাম আমরা, আর এই সমস্ত ঘটনার সামনে আসতেই একটা ব্যাপার কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে সন্দেশখালীর মতো ঘটনা রাজ্যের যে আনাচে কানাচে আরও বেশ কিছু ঘটেছে। দিনহাটার এই কয়েকটি ঘটনা কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। কোচবিহার থেকে ক্যামেরায় বাপিদের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। নিয়োগের দাবিতে মুখে কালি মেখে প্রতিবাদ চাকরি প্রার্থীদের।